সেরা বাঙালি তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। আহা কি জাদু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল, কি জাদু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। না না না, আজ আমি আর কারো কথা শুনবো না। তুই এভাবে আমাদের ডুবিয়ে দিয়েছিল। পান্ডুয়ার সঙ্গে আমাদের খেলা, পান্ডুয়াকে হারিয়ে আজ আমাদের জিততেই হবে। তোরা সবাই থাকতে কেন জিততে পারবি না রে শুভেন্দু? তাছাড়া তুই কেন বুঝতে পারছিস না, আজ বিকালে আমার দাদা নতুন বৌদিকে নিয়ে মাকে দেখতে আসছে। মায়ের শরীর খারাপ, এই অবস্থায় দাদা যদি এসে দেখে আমি মাকে বাড়িতে একা রেখে ফুটবল খেলতে গেছি, তাহলে আর আমার আস্ত থাকবে না। তাহলে কি বলবো? তুই আত্মিকটাকে গিয়ে বল আজকের ম্যাচটা যা হোক করে চালিয়ে নি, পরের ম্যাচগুলো আমি অবশ্যই খেলবো। ঠিক আছে, তাই বলবো। জিতে ফিরবি। আচ্ছা, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। বাবা, অনেক কষ্টে আজকের ম্যাচটা বাতিল করতে পারলাম। দাদা বৌদি এর পরের বার এলে আর ম্যাচ বন্ধ করবো না। খেলতে যাওয়ার আগে বৌদির কাছে নত জানু হয়ে বলবো, বৌদি তুমি সাহস দাও দেবী, যেন আজকের ম্যাচটা আমি হ্যাট্রিক করে ফিরতে পারি। মাকে তো ওষুধটা দিয়ে আসতে ভুলে গেছি। অবশ্য দাদা বৌদি আসতে ভেবে মা আজ অনেকটা সুস্থ হয়ে তা হব না সুস্থ হয়ে? আজ কি দিন বলতো? আজকের ভাস্কর তার বউকে নিয়ে প্রথম গায়ের বাড়িতে আসছে। তা হ্যাঁ রে অমর, আমার লেখা চিঠিটা ডাক বাক্সে ফেলেছিলিস তো? কেন বলো তোমার, তোমার কি সন্দেহ হচ্ছে? না 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 না, চিঠিটা সময় মতো ভাস্কর পেলে তাহলে তো কালই বউকে নিয়ে চলে আসতো। আজকাল পোস্ট অফিসের যা ছিড়ি, ওরা চিঠিটা হয়তো কাল পেয়েছে। কি হলো মা, তুমি চুপ করে বসে বসে কি ভাবছো? আজ আজ যদি তোর বাবা থাকতো তাহলে ছেলে আর ছেলের বউকে দেখতে কত আনন্দ পেত। 10 বছর আগে মানুষটাকে কোথায় গেল, আর ফিরে এলো না। এই অবস্থায় মা কাঁদতে থাকলে মায়ের হাড়ের রোগটা আবার বেড়ে যাবে। ডাক্তার বাবুর কথা মতো যেমন করেই হোক মাকে ভুলিয়ে রাখতেই হবে। আচ্ছা আচ্ছা মা, বৌদি এলে তুমি কাকে বেশি ভালোবাসবে, আমাকে না আমার বৌদিকে? দুজনকেই ভালোবাসবো সমান সমান। না 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 না, সমান সমান বাঁচলে হবে না, আমাকে বেশি ভালোবাসতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা তাই হবে। এখন তুই বল দেখি আমার বউকে দেখতে কেমন হবে? কেমন আবার? তাহলে পিন্দির মতো? মোটেই না, আমার বইয়ের রং হবে দুধে আলতার মতো। তোর নতুন বৌমা কেমন দেখতে হবে আমি বলবো কাকিমা? পদ্মমণি তুই বলতো। বেশ তাহলে শোনো। আলতারা পাদু খানি মাগো পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে আলতারা পাদু খানি মাগো পড়বে যে তার শিশির ভেজা ঘাসে, শিশির ভেজা ঘাসে আরো আসে 13 পাবন করবে হেসে হেসে, পাগল করবে
মা জননী জন্মভূমিষ্ঠ সাকাত পিতরিয়সি মা জননী জন্মভূমিষ্ঠ সাকাত পিতরিয়সি মা গো মা গো মা আমি এলাম তোমার তুমি কেমন আছো? আজ একটু ভালো আছি বাবা, আজ একটু ভালো আছি। কিন্তু আমি ভালো নেই দাদা, কেন ওরা আবার কি হবে? মন খারাপ। মন খারাপ? তুমি একা এলে, ওই বৌদিকে তো নিয়ে এলে না। মানে তোর বৌদি ভাস্কর, মা বড় লোকের মেয়ে বলে বুঝি বৌমা এলো না। গায়ে পড়ে থাকা গরিব শাশুড়িকে দেখতে বুঝি তার মন চাইলো না। মা মা তুমি অমন করছো কেন? তোমার বৌমা এসেছে এসেছে এসেছে। এই বলি, তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে আছিস। হ্যাঁ বলো। শিগগিরি যা, শিবুর দোকান থেকে 1 কিলো রসগোল্লা কিনে আন। আমি বৌমাকে মিষ্টি মুখ করাবো। ও যাচ্ছি কাকিমা, আমি যাচ্ছি। শুধু মিষ্টি আনবো না, এই মিষ্টি খবরটা বাজারে একেবারে গেজেট করে দিয়ে আসবো। মেয়ের মতো করবে সেবা তোমার পাশে বসে ভালোবাসে 13 বাবু করবে হেসে হেসে বাবু করবে হেসে হেসে আলতারা বাদু খালি মাগো। আমি এলাম কাকিমা। কই গো সঙ্গীতা, ভেতরে এসো। হয়ে গেছে গো, হয়ে গেছে, যাচ্ছি। আমার মাকে প্রণাম। মা, মা, আপনি কেমন আছেন? ভালো আছি, মা, ভালো আছি, বলো। ভালো আছি, ওঠো। এই হয়েছে, আমি তো লক্ষ্মী নই, আমি তো প্রজ্ঞা। ওটা তোমার দাগ না, কত ভালো নাম সঙ্গীতা। মা, আমার ভালো নাম সঙ্গীতা। সঙ্গীতা, হ্যাঁ? আর এই হচ্ছে তোমার দেওর অমর। বৌদি, তুমি তো আমার থেকে অনেক বেশি মিষ্টি। বাবা, আমাকে প্রণাম করছো কেন? আমি তো ভালো মেয়ে নই, আমি খাই। মানে? মানে? না মানে বড় লোকের মেয়ে তো, আর তাছাড়া মাথায় একটু গন্ডগোল আছে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আমি খারাপ মেয়ে নই, আমি খুব ভালো মেয়ে মা। কি হলো? কি হলো না? তুই অমন করে হাসিস কেন? কিরে আছিস কারণে ওদের সোসাইটি কি ঘুমটা কেউ পড়ে না নাকি? তাই বৌদি, মায়ের সামনে অত বড় ঘুমটা দিয়ে বসে পড়লে বৌদি। না, না তো আমার না। হ্যাঁ, আমি আমার বৌমার মুখ দেখি। ও বৌমা, বৌমা, শোনো, এই নাও, এই নাও, সোনা দিয়ে মুখ দেখলাম, লক্ষ্মী সোনা মেয়ের মতো স্বামীর সংসার করো। বাবু, বাবু, গয়নাটা আমার হয়ে গেলে তাতে অনেক সোনা হয়ে গেলে। সঙ্গীতা, মায়ের সামনে আপনি বাবু বলো না। মায়ের কোনো বউ তার স্বামীকে বাবু বলে না। ও, আচ্ছা আচ্ছা, আমি তো জানতাম না। আমি তোমাকে একটু একটু করে সব শিখিয়ে দেবো মা। কিন্তু আমাকে আমার সঙ্গে বাবু তোকে রাখছো। পাগল করে দেবে না। নমস্কার। হ্যাঁ মা। শোন, শোন, তুই বৌমাকে বকাঝকা করিস না। ওরে, বৌমা তো তোর আমার যে বয়স অনেক ছোট। এই বয়স সংসারে কি বোঝে, তার উপর আমার শহরের মেয়ে। মা, তোমরা কয় ভাই বোন? 3 ভাই, 3 ভাই। নাম্বার বল। না 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 না। ভাস্কর, এদিকে আয় তো বাবা। মা কেন মা? ওরে, তোদের বিয়েটা তো আমার সামনে হয়নি, তাই বৌমাকে আমি বরণ করে তুলতে পারিনি। সেই ইচ্ছাটা আজ আমি পূর্ণ করে নেব। আয়, দে, তোর হাতটা দে। কিন্তু মা আভাস
এসো তোমা, এসো, এসো। তোমার হাতটা দাও তো। না না, দাও না তো। আমার হাতটা দাও। এখানে এখানে কত মা সবাই আছে। আমি তাদেরকে বলছি, আপনারাই তো বলেছিলেন আমার ছেলে শুনুন, আপনারা শাক বাজান, ফুলো দিন, আমি আমার শাক বাজে সানাই বাজে শাক বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে শাক বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে মিলনের মধুরাতে এলো আজ জীবনে এলো আজ জীবনে মিলনের মধুরাতে এলো আজ জীবনে এলো আজ জীবনে শাক বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে শাক বাজে সানাই বাজে প্রজাপতির বিধানে মিলনের মধুরাতে এলো আজ জীবনে এলো আজ জীবনে মিলনের মধুরাতে এলো আজ জীবনে এলো আজ জীবনে শাক বাজে সানাই বাজে সম্পর্কে ভাদ্রবউ কমলা বৌমা শাঁখ বাজিয়ে উলু দিয়ে ছেলে আর ছেলের বউকে ঘরে নিয়ে গেছে। শুধু ঘরে নিয়ে আসেনি দাদু, ছেলেটা পুরোটা সুস্থ হয়ে একদম দুদিনের মধ্যে কলকাতায় চলে এসেছে। একেই বলে কপাল। দাদু! দাদু বউ একেই বলে কপাল। হিংসে আমার গা জ্বলে যাচ্ছে। দাদু! ছি, 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 ছি। আমার মুখে চুনকালি দিয়ে ভাস্কর ছড়া শুধু বউটাকে নিয়ে কথা করলো না, গোষ্ঠী শুদ্ধ একেবারে কলকাতায় নিয়ে চলে এলো। তা আসবে না কেন? তারা কি আপনার নাতিদের মতো খ্যাপা নাকি? একজন খ্যাপা আর একজন ধোবো। আচ্ছা দাদু, এই ভাস্করের ব্যাপারটা কার মুখে শুনলে? কেন দাদু? তোমার ওই ছোট নাতি তপন খ্যাপার মুখে। তপনের কথা বললো কি করে? আমি জানবো কি করে? ও দাদু, তোমরা আমাকে কি ভাবা বলো তো? আমি কিন্তু অনেক কিছু জানি। তুই কি জানিস? আর বেলায় হ্যাঁ, 1, 2, 3, 4, 6 দিন হলো কাকিমা নতুন বৌদি অমরকে নিয়ে ভাত করতে ও চৌলাতে মাথায় পুরাতন ফেরার ছেড়ে নতুন ফেরাতে উঠেছে। আমিও বলি কাজের মেয়ে মুন্নিকে শুয়ে দিকে সব জানতে পেরেছি। ও বলছে কাজের লোক রেখেছে। অথচ আমি এমন সুন্দর চালিয়ে দীর্ঘানি খেতে হচ্ছে। দাদু, তুমি আমার বলে যদি কিছু না করো তাহলে কিন্তু আমি কালই বাপের বাড়ি যাবো। মিষ্টি কোথায় বেরিয়ে দেবো? হ্যাঁ, ও ছঙ্গিতে বলতে দিয়েছি। না কেন? কথা বল, একটা নতুন মহিলাকে ছেদ করলো। দাদু, হ্যাঁ, তোর ঠাকুর বইকে দেখে তো বেশ বড় লোক হয়ে গেল। এই কাকু বলি। ও দাদু, বলো দাদু। নাতিদের বলতে পারো না দাদু, দু একখানা করে বই লিখতে। লিখতে গেলে এক বস্তা কাগজ লাগবে, এক ঝোলা পেন লাগবে, আর এক বালতি কালি লাগবে। আমার দাদা অত দিদি পারে কোথায়?
হ্যাঁ রে, তুই ভাস্করদের বাড়িতে আর কি শুনলি রে? কমলা কাকিমা লোক, হ্যাঁ ভালো যাচ্ছে। ভাস্করদা ভাই অমর, হ্যাঁ মন দিয়ে পড়াশোনা করতে। আর সঙ্গীতে বলি কখনো বলো আমি কালই ওদের বাড়িতে যাব, আমি নিজের চোখে দেখে আসবো ওরা কত সুখে আছে। তারপর বাড়ি ফিরে এসে আমি ঠাকুরকে বলবো, ঠাকুর তোমার কি চোখ নেই প্রভু, তোমার কি চোখ নেই? তেমনি আমার বউটা এরা কালোল ভালো দেখতে পেলাম, খালে থুক দিলে এরা খুব শরীর খারাপ হয়। খাপা খাপা অথচ ভাবটা বৌদিদি কি ভালো বাকি কোথায় দুজন আমিও একসঙ্গে ভাগ পেল, কিন্তু কোন চালাবে আমার দিকে তাকাই না। চাওরে খেপা, তোমার মনে মনে এই মতলব? তাই নয় উচিত খেপা কোথাকার? কি বলবে? তোমাকে বলবো কি? খেপাকে দিকে খেপাকে দিকে খেপাকে দিকে একদম না। কি ভেবেছিস কি? আরে বলি ভেবেছিস কি? কেন তোর কোনো কথা মনে থাকে না? তোর বৌদি তোকে বলেনি যে ঠাকুরপো, মশলাগুলোর প্যাকেটটা তুমি তোমার দাদার টমেটো দোকানে দিয়ে এসো। শুধু দেখলাম যাচ্ছিলি যদি শেষ পর্যন্ত দোকানে গিয়ে পৌঁছালি না কেন? মশলা নবাবে আমি চাউমিন চিলি চিকেন বানাতে পারলাম না, কত খদ্দের ফিরে গেল। কি বলবো দাদা, ও চাউলাকার মনে ডাক্তার দেখা গেল, আর সঙ্গে দেখা হয়ে গেল। হাতটা দেখাবে ভাস্কর দা, কিন্তু কেবল আমার দিতেও দেখতে পেল না, কিনতে পেল না। চিৎকার করে ডাকলাম, কি বললি? কাকা ভাস্কর দা, তবু সে দাঁড়াও না। দাঁড়াবে কি করলে? সঙ্গে দিয়ে পৌঁছে দেবে। ভাস্করদার সঙ্গে তুমি ছিলে? তুই আমার ভালোবাসার কথা, আমি কি আর সে ভাগ করে জন্মেছি যে আমার স্বামী আমার চৌরাস্তায় বেড়াতে নিয়ে যাবে? তাহলে শোনো আশা, খুব তাড়াতাড়ি তোমার আমার দুটির হৃদয়ে সুখে শুরু হয়। কি করে? দোকানটা যেভাবে চালু হয়েছে তাতে ওই দোকান থেকে জায়গা কিনবো, বাড়ি করবো, গয়না তো গড়াবো, সেই সঙ্গে তোমার শাড়ির পর শাড়ি তোমার আলমারি ভরিয়ে দেবো। হ্যাঁ, তুমি সত্যি বলছো? এই এই তোমার শুয়ে বলছি আশা, সত্যি সত্যি সত্যি। প্রথমে যেদিন তুমি এক পা করে এলি আমার জীবনে, এলি আমার জীবনে। প্রথম যেদিন তুমি এক পা করে এলি আমার জীবনে, আমার জীবনে
সরিয়ে এখনই আপনাকে আমার সঙ্গে তোমার সাহায্যের কাছে যেতে হবে। কে তোমার সাহেব? মুখার্জি সাহাব, মুখার্জি সাহাব। ও অজিত মুখার্জি, বিকাশ কहो ওই মিস্টার অজিত মুখার্জি। हाँ हाँ मिस्टर मुखर्जी, अभी उनको पहचानते हैं? বক বাদ দিয়ে সোজা কথা না বল, ব্যাপারটা কি? अभी मुखर्जी साहब की जगह कौन खुले আছে? অনেক তো কাজ অনেকদিন আগেই খোলা হয়েছে। लेकिन जरूर दुनिया खुले আছে। এই বলতে আপনার দিতে হবে। হবে হবে, জরুর দিতে হবে। কি? ও বাঙালি, ওই বাঙালিকে চোখ রাখাচ্ছ? এত সাহস তোমার? মনে রেখো, এই দেশটা পশ্চিম বাংলা। কি? পশ্চিম বাংলা। এই বাবু, একবার খেয়াল করিয়া দেখে আছে বাংলাদেশ আর কতদিন বাঙালি আদমিদের থাকবে? কি বলে? কম্পিউটার কথা না ঠিক বলে আছে বাবু, আমার না কম্পিউটার আছে। মেরে পকেট বলে কাজ করতাম। उसके बाद বাবুদের হুকুমে মিটিং মিছিলে বোমা ছুটতাম। বোমা? আর এখন এক বরস হয়ে গেল মুখার্জি সাহেবের জায়গায় নৌকরি পাইয়ে গেলাম। নৌকরি? হ্যাঁ হ্যাঁ নৌকরি, মানুষ খুন করার নৌকরি, না। সত্যি আর দোকান ভাঙার নৌকরি। আর আপনার বিবির মতো সুরসুরাত ছবি তো আমদানি নৌকরি। না। চলিয়ে না, আমি যাবো না। তাহলে আপনার বিবিকে পাঠিয়ে দিন। হুঁশিয়ার বাজার। সিঁদুর সিঁদুর সিঁদুর, নারী জীবনের দুর্লভ বস্তুই সিঁদুর। না না না, আমি সিঁদুর মানি না, শাখা মানি না, লোহা মানি না, কিচ্ছু মানি না। এই বয়সে সিঁদুর শাখা পরি আমি নিজের যৌবনকে কিছুতেই লস করতে পারবো না। আমি নিজেকে যৌবনের বনে ভাসিয়ে দিতে চাই, ভাসিয়ে দিতে চাই। আপনার হাসির কি গভীরতা! হবেই তো, কারণ আমি যে সাগর, শুধু সাগর না মহাসাগর? মহাসাগর। তা কোন মহাসাগর, প্যাসিফিক না আটলান্টিক? যদি বলে আটলান্টিক। ওরে বাবা, সেখানে তো সবসময় ঝড়, আইন, সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে না আমি যে প্রশান্ত মহাসাগর হতে পারি। ভাস্করকে আধুনিক সাহিত্যে আপনার অনেক বেশি জ্ঞান। ইস, তোমার সঙ্গে যদি আমার আগে দেখা হতো। এবার হবে কখন? যখন তখন আধুনিক সাহিত্যের বিভিন্ন মজলিসে আহ, যেন এক বিন্দু শিশিরি ঝরে পড়লো একটি ধানের শীষে। সাগর। শরীরটা মেঘলা মেঘলা মেঘলা, মুখতে একলা একলা একলা। শরীরটা মেঘলা মেঘলা মেঘলা, মুখতে একলা
করেছি, তাই 1 সেকেন্ড দেরি না করে আমি আমার শিক্ষার দাড়ি পাল্লা দিয়ে তোমাদের নোংরামিটা মাপবো। এটা তো আধুনিক সাহিত্যের টেক্সট। সাহিত্যিক তারাশঙ্কর কিংবা বিভূতিভূষণ অথবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের এই চরিত্র বাংলা সাহিত্যের সর্বাঙ্গে মালিশ করার জন্য কাঁদতে কাঁদতে দোকান থেকে কিনে নিয়ে আসতেন 1 ফাইল আয়োডিন। বাবু, আপনি যে একটা ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম হলো সুপিরিয়রিটি কমপ্লেক্স। হাই সঙ্গীতা। গুড মর্নিং মিস্টার মুখার্জি, আপনি কি কমপ্লিট করবেন না আপনার পরবর্তী সেন্টেন্স? I am sure যে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করতে পারতিস না। ঠিকই তো করেছি, তোর কাজকর্ম দেখে তোকে তো পুরুষ বলেই মনে হচ্ছে। কি বলি? তবে পুরোটা নয় আজ কি বলছিস তুই? নিশিত, এইসব বাজে কথা বলছিস? কেন তুই ভুল পথে চলেছিস? আমি তোর কাছে হাত জোড়া করে অনুরোধ করছি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল, কি বলিস? আমি তোকে সঙ্গে করে নিয়ে যাবো। বাবু একবার যাবে না, আমিও তোমাদের সঙ্গে যাবো দিদিমণি। পরাঙ্গা, তুমিও যাবে? কেন যাবো না দিদি ভাই? আমি তোমার বাবার আমল থেকে এই বাড়িতে কাজ করে যাচ্ছি। বাবু আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসে, আর সেই থেকে তোমাদের সঙ্গে কাজ করতে করতে আমি কি তোমাকে আমার নিজের ভাই বলে চোখে থেকে পরাঙ্গা, যদি লায়লা মজনুর কথা তোর মনে থাকে, যদি স্মরণে আসে মরণের পরে মৃত সত্যবানকে সেবন করে বাঁচিয়েছিল সতী সাবিত্রী। কিন্তু তারপরে কিন্তু নয় দিদিমণি, তারপরে কিন্তু নয়। এই দেখো দিদিমণি, দেখো আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি। শাড়ি? শাড়ি নয়, আর দেখো এই এসেছি আমি কিন্তু বেরিয়ে যাবো। তোমরা বেরিয়ে না গেলে ওই দাদার অফিসের কাজগুলো দিদি কমপ্লিট করবে কি করে? আমরা কি স্বপ্ন দেখছি? মেজদা, বরান্না, স্বপ্ন নয়, বলো বলো দুঃস্বপ্ন। কি 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 করবো বরান্না? আমার এই প্রতিবাদ করার কণ্ঠটা অকেজো করার জন্য দাদা আমাকে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। তুই গেলি কেন হতভাগা? তুই গেলি কেন? না খেলে আমি যত রাখবো কি করে রে মেজদা? কারেক্ট ইউ আর। কারেক্ট না হলে ওই কারেন্ট খাওয়া মানুষের মতো এই সুন্দর ক্যারেক্টারটাকে দুমড়ে মুচড়ে কদাকার করতে পারতাম কি? তুমি ওই একটু আগে পাঠিয়ে দিতে পারতাম কি ওই ক্যাবিচার লেখক সাগর রায়কে? তুমি আমি কি করবো রে মেজদা? আমি তো উত্তর আকাশের দেবতার হতে চেয়েছিলাম, কিন্তু দাদা আমাকে বানিয়ে দিল তিনটিনে জোনাকি পোকা। ধোকা সবুজ পাতাগুলোকে চুষে খেয়ে একেবারে সাদা করে দেবে আমার সেই রক্তলোভী দাদা। বাধা দেবার কেউ নেই, অর্থনীতির লোভের খোয়ারে বাধা পড়ে গেছে তাদের প্রতিবাদ। বিবাহিত দিদি স্বামীর ঘর করবে না, নিশিত, কলেজে পড়া ভাই মদ খেতে বাধ্য হবে। মেজদা, নিশিত, দিদি, তুই আমাকে ফিরিয়ে দে তোর সমস্ত শিক্ষা। মেজদা, দিদি, তুই আমাকে চরিত্র তার দীক্ষা দে। দিদি, চরিত্র তার দীক্ষা। তুমি আমাকে একটু বিষ এনে দাও পড়াঙ্গা, বিষ যেখান থেকে পারো, যেমন করে পারো আমার জন্য একটু বিষ এনে দাও। না হলে আমি কেমন করে সহ্য করবো আমার দিদির ব্যভিচার? ভাই আমার স্বামী মেজদা, আর পয়সার জন্য আমার দাদার নোংরামি। এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ? ওমা তোমার চরণ দুটি ওকে আমায় ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। ভয় নেই দিশিত, ভয় নেই। তোমার দাদা তোমাকে জানোয়ার বলে বনে ফেলে দিলেও তুমি কিন্তু পেয়ে গেছো তপবনের ছোঁয়া। দাদা, এই অশুভ লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া নাকি অধঃপতনের ধোঁয়া? একটা অদ্ভুত যন্ত্রণা শিশু আমার বুকের মধ্যে কেঁদে উঠলো, ওয়া ওয়া। দেখে মনে হচ্ছে একেবারে গঙ্গার জলে তুলসী পাতায় ধোঁয়া।
আছে শাখা সিঁদুরার নোয়া। দাদা এই অশুভ লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে চাই না কমলা লেবুর কোয়া। আমি হতে পারতাম ভীষণ ভীষণ বেপরোয়া যদি এই মুহূর্তে পাওয়া যেত মান এক কোয়া। বাহ 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 শিক্ষক ছেলের খাতির তাই নয় পরমদা, শুধু তাই নয়, মানুষের শুনিতে আজ দুর্নীতির বিছানায় শোয়া। হাসি বন্ধ করে আমার কথার উত্তর দাও। তুমি কি আমার মন সঙ্গীতকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছো? যে আমার আদর্শের সঙ্গে কোনোদিন মেলাতে পারেনি তাকে ফেলবার কোনো প্রশ্নই নেই। তুমি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমার মন সঙ্গীত কোনো দিনের জন্য তোমার বাড়ি যাবে না। আমি আপনার কোন ওই পাথরের ঢিবিকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি। আমি এসেছি কে? আপনার কাছে যে পাণ্ডুলিপিটা রেখেছিলাম সেটা ফিরিয়ে নিয়ে যেতে। তোমার সেই পাণ্ডুলিপি ছিঁড়ে কুচি কুচি করে আমি ওই নর্দমায় ফেলে দেবো। রক্তমাক্ত জীবনের জীবন্ত প্রতীক। আপনি এত সাহস পেলেন কোথা থেকে? আপনি কি জানেন না একমাত্র লেখকরাই পারে তাদের এই কলম তরবারির সাহায্যে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্নগুলিকে ছিঁড়ে চৌচির করে দিতে? তবে ওই পাণ্ডুলিপির পরিবর্তে মুখে করে নিয়ে যাবার এই পায়ের চোখ। পচায় কাদা ঘেটে তোমার কোনো লাভ নেই। শুধু যাবার সময় এই গাইয়া লেখক ভাস্কর ব্যানার্জি একটা কথা বলে যেতে চায়। কি কথা? আপনি একটু অনুগ্রহ করে নিচে নামবেন। আপনার কাছে আমার দুটো জিনিস ছিল, হ্যাঁ, একটা বই আর একটা বউ। দুটো জিনিসই আপনি লোভের ব্যাংকে রেখে যত ইচ্ছা সুদের পর সুদ খাটান না কেন আমি কিছু বলতে যাব না। শুধু এই যাবার সময় আপনাকে একটা কথা বলে যাই। কি কথা? আপনার পায়ে জুতো, আপনার পায়ে মেরে দেখি আপনার মুখটা কেমন মানায়। এমন বৃষ্টি কোথাও তুমি পাবে না গো তুমি। এমন দেশে আসিতেছে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। মানুষের মুখে আমার চপ্পল মারে নাকি গো লেখক বাবু লেখাই কিচিরি কিচিরি এই কথাটা বলেছি বলে বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেল। না হলে তোমার বই গেল। আমি কি তো সাত পাকে বাঁধা বউ না তুই আমার স্বামী? দুধ 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 এরকম করে আর পারা যায় না, আমি আর পারবোই না। তার চেয়ে দুদিন পরে ফিরে গিয়ে যেমন করে আমাকে লাগতে হবে গাইতে হবে সেটা একটু ভালো করে প্র্যাকটিস করে নি, নইলে 14 পাকের ভাতারের ঘাড় করতে করতে না সে ব্যাপারটা একেবারে মরচে ধরে যাবে। Happy to be
বাপের বাড়িতে যাইনি, তা বিয়ে হচ্ছে মাত্র 12 দিন, এর মধ্যে আমি সংসারের কি বুঝবো? ও মা, এ কি কথা? তোমার 12 দিন বিয়ে হয়েছে কি মা? দেখেছেন দেখেছেন মা, দেখেছেন, আবার ভুলে গেছে। আসলে মাস বলতে গিয়ে আমি আপনাকে 3 বলে ফেলেছি। মা, আপনি ঠাকুর মন্দিরে গেছিলেন বুঝি? হ্যাঁ বাচ্চা, তোমার মতিগতি দেখে আমার ভালো লাগছে না, তাই তোমার নামে মা কালীর কাছে মানসিক করে এলাম। আরে এসো, এদিকে এসো, আমি মা কালী সিঁদুরটা তোমাকে পরিয়ে দিই। এসো। আমি সিঁদুর পরমা, সিঁদুর পরো, আলতা পরমা, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পরো, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পরো, রাঙা দুটি পায়। হাতে বড় ইউতির শাখা, হাতে বড় ইউতির শাখা, দু চোখ ভরে দেখিছে, দু চোখ ভরে দেখিছে মা। সিঁদুর পরমা, আলতা পরো, রাঙা দুটি পায়। মাগো বুকের ভেতর তুমি লুকিয়ে রাখো স্নেহের মনি মা। মা, মা গো, মাগো বুকের ভেতর তুমি লুকিয়ে রাখো স্নেহের মনি। হৃদয় কৃষ্ণ হাজার সাধু, তুমি হাসনন্দ রানী। জলের ভুলি পাই যেন মা, জলের ভুলি পাই যেন মা, যাবার বেলায় শেষ বিদায়। হাতে বড় ইউতির শাখা, হাতে বড় ইউতির শাখা, দু চোখ ভরে দেখিছে, দু চোখ ভরে দেখিছে মা। সিঁদুর পরমা, আলতা পরো, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পরো, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, সিঁদুর পরমা, সিঁদুর পরমা। বৌমা, হ্যাঁ, পুজো দিয়ে আসবার সময় আমি একটা লক্ষ্মীর পাঁচালি কিনে নিয়ে এসেছি। ও তুমি আমাকে একটু পড়ে শোনাও না মা। করবো, আমি করবো। পড়ি? এসো মা লক্ষ্মী রানী আমার ঘরেতে, সবাই সুখে থাকে যেন তোমার ঘরেতে। শত দুঃখ চিরকাল ধরে ধরে থাকে, অন্তর যাবে তুমি মা, কে বলিব তোমাকে? বৌমা, এ কি হচ্ছে কি? এটা কি লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে? খাইনি? হ্যাঁ, এটা হয়েছে? হয়নি? কিছুই শেখোনি? বুঝলাম, বুঝলাম যে ছোট বয়সে তোমার মা মারা গেল, কিন্তু তোমার বৌদি তো বাড়িতে আছে, সে কি তোমাকে কিছুই শেখায়নি? এটা লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে না। শোনো, শোনো, কিভাবে লক্ষ্মীর পাঁচালি করতে হয় আমার কাছ থেকে শুনে নাও। এইভাবে পড়বি। মা, তোমায় করিব পূজা, ধূপ ধুনা দিয়া, আরতি
হয়ে গেছে। মা আমি কদিনের জন্য বাপের বাড়ি ঘুরে আসি, মা বাপের বাড়ি ঘুরে। শোনো বৌমা, স্বামীর ঘর করতে এসে অত বাপের বাড়ির টান ভালো নয়। কিন্তু না না না, কোনো কিন্তু নয়। আমার মা যা বলবে তাই তোমাকে শুনতে হবে। মা ভালো হয়ে গেলেও মাকে এখন কিছুদিন রেস্টে থাকতে হবে, তাই না মা? তাই তোমার বাপের বাড়ি যাওয়া চলবে না এখন। দেখলে দেখলে তো বৌমা, মায়ের প্রতি ছেলের কত টান। এমনি মায়ার বাঁধনে তুমিও বাধা পড়বে যখন তুমি ছেলে পুলের মা হবে। ওরে ও ভাস্কর, শোন, এই নিয়ে তুই যেন বৌমাকে বকাঝকা করিস না। একটা কথা কি জানিস বাবা? কি মা? মেয়েরা বিয়ের পর প্রথম স্বামীর ঘর করতে এসে আবার কবে বাপের বাড়িতে যাবে সেই চিন্তায় তারা রাতে ঘুমোয় না। তারপরে আস্তে আস্তে তারা যখন মা হয়, নাতি নাতনি ঠাকুমা দিদিমা হয়, মাথার চুলগুলো সব পেকে যায়। আর তখন তাদের বাপের বাড়ির কথা মনেই থাকে না। এই যে বাবু, ওই বুড়িটা কি বলে গেল? মানে ঢুকলো, আমি নাকি ছেলের মেয়ে, মায়ার বদলে জড়িয়ে পড়বো। আমি আমার পাওনা কাটা মিটিয়ে দিন, আমি কালই খেলা থেকে চলে যাবো বলে দিলাম। হ্যাঁ তুমি? আমি বাপু খারাপ মেয়ে, একটা টাকা কম দিলে না কাঁচা খিস্তি দিয়ে আপনার মান সম্মানের কিস্তি একেবারে কাবার করে দেবো। তখন লজ্জায় রুজিনার ভাত বমি করে ফেলবেন। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস সালা, বিশ্বাসের মুখে আমি লাফি, বিশ্বাসের মুখে আমি থুতু ফেলি। কেন তুমি আমাকে বিশ্বাস করবে না বলো? কেন তুমি আর 5টা পুরুষের থেকে তুমি আলাদা চোখে দেখবে না? বেশ তো কিছুদিন হয়ে গেল তুমি এখানে বউ হয়ে এসেছো। মা ভাইয়ের বিশ্বাস স্থাপনের জন্য আমরা এক ঘরে দেখেছি ঠিকই, কিন্তু এক বিছানায় নয়, আলাদা বিছানায় দেখেছি। কোনোদিন কি আমি তোমাকে স্পর্শ করেছি? তোমার মতো একদম যুবতী সুন্দরী কোনোদিন কি আমি অস্থির ইঙ্গিত করেছি? সেই জন্যই আমি মুশকিলে পড়ে গেছি গো বাবু। ভিতরে আমি যেন কেমন হয়ে যাচ্ছি। তখন তুই এখানে? ও বাচ্চাটা, হ্যাঁ? আমাদের বাড়িতে একটা লোক আসছে। লোক কে আসছে রে? আমার দাদু গো, দাদু। দাদু? অক্ষয় দাদু। অক্ষয় দাদু আসছে। তো সম্পর্কে আমাদের দাদু হয়, বুঝলো তো? ও বাচ্চাটা, তোমাকে পিতু এ বাড়ির সম্পর্কে সততই জিজ্ঞাসা করেছে। আমি বলেছি আমাদের বাড়ির লক্ষ্মী মানে কি লক্ষ্মী। এখন আমি যাই এ বৌদি, দুটো লজেন এনেছি, একটা দুধবি না, মন্দিরকে দেবি যেতে। মন্দিরে কোথায় গেল মন্দিরকে দেখতে পাই। ও বাবা, এ লাগে মন্দিরকে দিয়ে দেবে, এ দিনে তপ লাল বলতেছে, খেয়ে নেবে। ভালো কথা বলে হ্যাঁ কথা বলে যায়, আর তখন ভালো কথা আবার কথা বলে যায়। সঙ্গীতা, দাদুর সামনে না খবরটা তুমি আমাকে আপনি বলে বলবে না, আর বাবু বলবে না। তুমি ঘোমটা মারা থেকে আমার দিকে লক্ষ্য করবে, আমি ইশারায় সব বলে দেবো। আমার লক্ষ্মী বন্ধু আসুন। এই জানতে যখন পেরেছি যে তোরা এই পাড়াতেই থাকিস, তখন একবার কেন রে 1000 বার আসবো। হ্যাঁ ভাস্কর, হ্যাঁ দাদু। তোর সঙ্গে নাত বইয়ের অনেক বয়সের তফাৎ মনে হচ্ছে। কি গো, ওই দাদুর কথার উত্তর দাও। তুমি থাকো তো। আসলে ব্যাপারটা কি জানেন দাদু, আমাদের বিয়েটা তো ভালোবাসায় বিয়ে, তাই ও আমার বাড়ি দেখেনি, আমি ওর বাড়ি দেখি। বেশ, এইটা ভালো। তা হ্যাঁ তুমি ভাস্করকে
তুমি বলার আগে আপনি বললে কেন? আসলে ব্যাপারটা হলো কি, হ্যাঁ। ও আমাকে বড় ভাবতে কি না, তোমাকে এই বড় হ্যাঁ, দিদিমার কথা আপনার মনে পড়ে? আমার মনে পড়ে না বাবা। এই যাচ্ছি কথা। হ্যাঁ লাগবো, তুমি শুনেছি খুব বড় লোক বাড়ির মেয়ে। গায়ে কত গয়না পেয়েছো, এই কত বড় লোক বাড়ির মেয়ে হয় শেষকালে গেলে ভাস্করের সঙ্গে। এই ভাস্কর, এই তো এমন ভাষা কেন রে? আর বলবো না দাদু, কেউ বেশি কথা বললেও পছন্দ করে না। আসলে বড় লোকের মেয়ে তো মাঝে মাঝে পাগল হয়ে যায়। পাগল? ওরে বাবা রে বাবা, তোমার নাতবউ তাহলে পাগল? তাহলে তুই খুব একটা সুখী হতে পারিস নি বল? দাদু একদম এই যে বাবা বাদ দিয়ে লিখতে বসো। খুলি বাবা। ওরে বাবা রে বাবা, এদের দেখছি একেবারে বদ্ধ পাগল। তুই তাহলে একেবারে সুখী নস বল? এই পাগলির পাল্লায় পড়ে তাহলে তোর মায়েরও নাকের চলে চোখের চলের অবস্থা। দেখো, এবার মনে হচ্ছে তুমি আছো, তোমার চোখ আছে, তোমার চোখ আছে। এবার বলো সঙ্গীতা, কেন আমি তোমাকে বলেছিলাম পায়ের চপ্পল কেমন মানায় মানুষের মুখে? সারাদিনে গালি আর বেরোবে না, মুখে কোনো কথা না বলে আমি কাজ করে দেখাবো। সেই জন্য দাদার দোকান থেকে কাগজ পেন লুকিয়ে নিতি। লিখবো মুখে বল, তখন মুখে বল। বলবো আমি কি লিখছিস আমি বুঝতে পারছি না। বলবো দাদু, বলবো। দাঁড়া, আগে লেখাটা হোক, বলে বলবো। তুই বই লিখবি, তার আবার নেগা। ও দাদু, তোর মুখে ছিঁড়ে দিলে এক মুঠো ব্যথা, তোর দ্বারা কিচ্ছু হবে না। সবই আমার ভাগ্য আর সবই আমার কপাল। আমার যদি বয়স একটু কম থাকতো তাহলে আমিও দেখিয়ে দিতাম কেমন করে বই লিখতে হয়। দাদু, কাকা শয়তান। মুখার্জি বাবুর লোক দাদার দোকান ভেঙেছে, আমি মুন্নিকে ভালো করতে পেরেছি। মুন্নিকে দেখতে দেখতে একটা বই লেখা ছেড়ে গেল। সেই বইটা ওই কামার দ্বারা বিক্রি করে দিয়ে মন্দির দিলে এত টাকা এনে দেবো। মন্দির সেই টাকা দিয়ে দুটো মুরগি কিনবে, এই মুরগি দুটো এই ডিম বিক্রি করে ফাইবার কিনে আনবো, খালি কিনবো, গয়না কিনবো, ডিমের লেখা বই বাবুর মতো পেয়ে থাকবো। আমি তো লিখতি আর লিখতি আবার এই কথা লিখবো। আমার দাদি একটা টাকা শয়তান, দাদা বিধায়
সত্য। আমার বৌদি বিধল আমি জানি। কি বললি রে খেপা? আমি লোভী মেয়ে মানুষ, এই খন্তি দিয়ে পেঁচে পেঁচে যদি না তোর গলা কাটতে পেরেছি তো আমার নাম আশালতাই নয়। হ্যাঁ কি? আমার বৌদির নাম বলে বৌদা দেখতে তুমি খা। আর আমার দাদা দিদি বলে আদালতা মধ্যে দাদা, আমার মনটা বাবুর পাখির বাসা আর সুখ সে আজ বাড়িতে, তাকে আমি সব না তাকেই বলেই আমার কি হবে? তাকে যদি বিয়ে না করে আমি অন্য কাউকে বিয়ে করতাম তাহলে কত গয়না করতাম, কত ভালো ভালো শাড়ি করতাম, কত বড় গাড়ি চড়ে বেড়াতাম। আশা আশা এলো এই তুমি আমার সঙ্গে আজকে একটা হিন্দি সিনেমা দেখতে যাবে। আমি কোথাও যাবো না। শুনেছি ওইটা নাকি সেক্স ভাইলাম আর নাচে গানে খাসা। কি বলছো কি তুমি? আমি 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 স্বপন ব্যানার্জি, তাই আজ আমি ঠিক করেছি হিন্দি সিনেমা দেখতে যাব এই অন্ধকার পৃথিবীর অলিগলি সন্ধান জানতে। কারণ বেশিরভাগ হিন্দি সিনেমা দেখা মনে হয় বেডরুমের কায়দা, কি বলছো তুমি? মেয়েদের কম্বল নিয়ে ছিনিমিনি খেলা আর চুরি চিন্তায় দাঙ্গবাজি অভিনব বংশ। কি বলছো তুমি সব? একদম ঠিক বলছো। আরো অনেক কথা বলা বাকি আছে। এই দেশের শিক্ষা ব্যবস্থা যখন আমাদের ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তখন আমার সঙ্গেও তোমাকে এই অন্ধকারের পথে সিনেমা দেখতে যেতে হবে। তাই তুমি আজ আমার সঙ্গে হিন্দি সিনেমা দেখতে যাবে। শোনো আমার কথা। সিনেমা দেখতে না গিয়ে তোরা দুজনেই যদি একবার ওই ভাস্করদের বাড়িতে যেতিস। তাদের সুখের সংসারে দুঃখে ছাড়ি না ফেললে নয় দাদু। আরে সুখী নয়, একদম সুখী নয়। সুখী নয় না না, তোমার বৌদি একটা পাগল। পাগল। হ্যাঁ পাগল, সাংঘাতিক পাগল। আমি নিজের চোখে দেখে এসেছি বউটা ভাস্করের জামা ঘর ধরে হেঁটে না হেঁটেই করছে। চুপ করো, তোমাদের হাসির শব্দ শুনে আমার কানে তালা লেগে যাচ্ছে। মানুষের অসহায় সুযোগ নিয়ে তোমরা কত ব্যঙ্গই না করতে পারো দাদু, কিন্তু এসব করে কি লাভ হবে? ভাস্করটাকে ছোট করে তোমরা যতই বড় হওয়ার চেষ্টা করো না দাদু, ভাস্করটাও মানুষ। তোমরা যদি অমানুষের মতো বড় হতে চাও তাহলে এই একসঙ্গে আমার মতো অন্ধকারে চাপিয়ে পড়ো দাদু। আচ্ছা অন্ধকারে চাপিয়ে শোনো, আমার কথা শোনো। সন্দেহের পুকুর যখন একবার ডেবে গেছে তখন ভাস্কর কাতলা মাছের মতো খাবি খাবি। আপনাদের বাড়িতে ভাস্কর এসেছেন? ভাস্করদা এসেছিলেন পিছনের দরজা দিয়ে চলে গেছে। এত চেষ্টা করেও আমি ভাস্করদাকে ধরতে পারলাম না। কে তুমি? আমি ওনার সম্বন্ধী, উনি আমার জামাই বাবু। ওরে বাবা, বুঝতে পারলে না দাদু? উনি সঙ্গীতা দিদির ভাই গো ভাই। আপনারা আমার দিদিকে কিভাবে চিনলেন? হ্যাঁ? সে কি গো, তোমার পাগলি দিদি যে সম্পর্কে আমার দু সম্পর্কে না দিব। কি বললেন? আমার দিদি পাগলি? পাগলি মানে সাংঘাতিক পাগলি, আমি নিজের চোখে দেখে এসেছি। আচ্ছা আপনি কবে গিয়েছিলেন আমার জামাই বাবু? এই তো এই দুদিন আগে। দুদিন আগে? হ্যাঁ। আচ্ছা বলুন তো আমার দিদিকে দেখতে কেমন? আমাদের দেখতে খুব সুন্দর, না, একটা গহনা। কপালে দপদপ করছে সিঁদুর, একটি সিঁদুরের সিঁদুর। না না হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। আসলে আমি অনেকদিন আমার দিদিকে দেখিনি তো তাই। আচ্ছা আমি চললাম। চলে যাচ্ছেন, জামাইবাবু ঠিকানা দিলেন না? জামাই বাবুর ঠিকানা দেবার আগে আমি আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা আমাদের বাড়িতে পৌঁছে দিই। কারণ আমাদের বাড়িতে আমার দিদি যে পাগল হয়ে গেছে এ কথা আমার দাদা জানে না, বৌদি জানে না, আমার ভাই জানে না, এমনকি
দিদিও বোধহয় জানে না। এই ব্যাপার বলো তো, যে পাগল সে নিজেও জানে না। কথাটার মানে কি? মানেটা বুঝলে না রাখবো, ও যেমন পাগল ওর দিদিও তেমনি পাগল। মানে ওদের গোটা গোষ্ঠীটাই একেবারে পাগল হয়ে গেছে। না না না, সঙ্গীতা পাগল হয়নি। সঙ্গীতা বলছে আমাকেই পাগল করে দিয়েছে, না হলে আমি কি করে লিখতে পারছি এই অশ্লীল কাব্যগুলো। কিন্তু কিন্তু রক্ষণশীল লেখা ফাঁস করে বেরোচ্ছে। সে কি পাচ্ছে? তার বউ তাকে ছেড়ে পালিয়ে এসেছে, কোন প্রকাশক তার বই ছাপাতে চাইছে না। খাবে কি, সংসার চালাবে কি করে? অথচ অথচ আমি তার বউকে নিয়ে কি হলো? কি হলো মিস্টার সাগর রায়? হঠাৎ তো হাসি কেন? আপনার ভক্তিপতি গাম এই লেখক মিস্টার ভাস্কর ব্যানার্জির কথা শুনে কথাটা কি? সে নাকি সকলকে বলে বেড়াচ্ছে এই সঙ্গীতা নাকি পাগল হয়ে গেছে। পাগল। যে জানোয়ার আমার দিদিকে পাগল বলে জানা যায়, আমিও তাকে পাগল করে ছেড়ে দেবো। আজকের ভাস্করটা বলে কিনা আমার দিদি পাগল হয়ে গেছে। কে বলেছে রে তুমি? কথাটা তোকে কে বলেছে? এ আমার তোর স্বামী। Hold your tongue! সে আমার কাছে স্বামী নয়, সে এখন আমার দাদার কায়দায় একটা দাগি আসামি। আসামিকে ফাঁসি দিতে গেলে তা তোকেই তো দিতে হবে। দেবো? সাদা চোখে পারবি না আমার এই মালের বোতল থেকে 2 গ্লাস মাল তোর মুখে ঢেলে নিবি? আমি পরাক্রম মিস্টার অজিত মুখার্জির আধুনিক খবর। যে মেয়ে স্বামীকে আসামি করে ওই পর পুরুষের দিকে এগিয়ে যায়, ওই পর চরিত্রে কি লজ্জা বলে থাকা উচিত? এই নবাব পুত্রবাদা, একদম কথা বলবি না বলে দিচ্ছি। ওই দাদার কাছে ব্যভিচারের লাইসেন্সটা পেয়ে গেল। আমি কিন্তু আমার অরিজিনাল স্বভাবটা বদলাতে পারছি না রে দিদি। তাই মাঝে মাঝে এই বুকের ভেতর ফুসলাতে কামার সালার হাবো। তখন আমি কাঁদতে কাঁদতে বলি, মনটা আমার নবাব সিরাজ, ভাগ্য মির্জাফর, ভাগ্য মির্জাফর, ভাগ্য মির্জাফর। ও, আমার এই কাণ্ডজ্ঞানী ভাইটাও দেখছি মেজো ভাইয়ের সঙ্গে তলে তলে লাইন চালাচ্ছে। না হলে ওই জানোয়ারটা সবার কাছে আমাকে পাগল করে প্রমাণ করার চেষ্টা করছে। কে তোকে পাগল বলে চালাতে চাইছে রে সঙ্গীতা? ও দাদা, তুমি কি কোনো খবরই রাখো না? তুমি কি জানো না হ্যাঁ, যে কি? রাস্তাতে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমাকে পাগল করে প্রমাণ করার চেষ্টা করছে? আরে বাবা, বলবেই তো। আমি সমস্ত প্রকাশককে বলে দিয়েছি ওই ভাস্কর ব্যানার্জির বই যেন একটাও না ছাপে। বাপের কাছে সে কোথায় নামছে তুমি একবার চিন্তা করে দেখেছো দাদা? কাল পর্যন্ত সে আমার চিন্তার ভাবের মধ্যে ছিল, আজ তাকে আমি চিন্তার বাইরে একেবারে পাঠিয়ে দেবো। মিস্টার সাগর রায়, অসহায় হয়ে পড়েছে সুন্দরী মেয়েটা, কোনো পথে খুঁজে পাচ্ছে না। সবাই তাকে পাগল বলে প্রতিবন্ধ করার চেষ্টা করছে। আরে মিস্টার সাগর রায়, এসব তুমি কি লিখছো? সত্যি কথা লিখছি স্যার, সত্যি কথা লিখছি। কারণ যেমন করে হোক আমার উপন্যাসে ওই মিস্টার ব্যানার্জিকে সবাই সামনে উলঙ্গ করতেই হবে, আর প্রচার করে দিতে হবে মিস্টার ভাস্কর ব্যানার্জি পুত্র চরিত্রহীন, তুই আইডিয়া সাগর রায়, তুই আইডিয়া। আচ্ছা মিস্টার সাগর রায়, তুমি ভাস্কর ব্যানার্জিকে কতটা নিচে নামাতে পারবে? আমার কথা ভালোভাবে না বললে আমি কিন্তু এই ভাস্কর ব্যানার্জিকে একটা সুনামের সাততলা থেকে নামিয়ে দেবো একটা দত্তবাদ। আমি তোকে সবসময় সাহায্য করতে রাজি আছি। সাহায্য করতেই হবে, কারণ নারীর সাহায্য না পেলে কোনো পুরুষ তো জীবনে জয় লাভ করতে পারে না। মিস্টার মুখার্জি, আপনি সাহস দিলে আর সঙ্গীতা যদি আমার সঙ্গে থাকে within 6 months আমি এই ভাস্কর ব্যানার্জিকে পাগল বানিয়ে ছাড়বো। Of course, Mr. সাগর রায়, যে শয়তান ভাস্কর ব্যানার্জি আমার এবং সঙ্গীতাকে পাগল করে চালাতে চাইছে
তাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। শুধু পথে দাদা, তার চরিত্রটাকে একেবারে বিক্রি করে ছাড়তে আর হবে। ভিখারি ভিখারি এমনকি যে হাতে ভাস্কর বানাচ্ছি কলম ধরে বই লিখতে চাইছে, সেই কলম ধরে হাতটা পর্যন্ত কেটে দিল। ডাম্পিংকে ডাকো দাদা। কে? এই ডাম্পিং! ডাম্পিং! বলেন সব। আচ্ছা, তুই তো ভাস্কর ব্যানার্জিকে চিনিস? হ্যাঁ বাবু, আসমানের নিচে থাকবে আর সুরজকে চিনবে না, এই! কেমন করে হয়? এই আজকে খবরদার আমার সামনে সেই ইডিয়েটার একদম জয়গান করবি না বলে দিচ্ছি। এলো মির্জা, ওরা যায় অন্ধকার কি আপনাদের সামনে এগিয়ে আসছে? এই ডাম্পিং! এই, যা করোই তুই বড় বড় কথা বলছিস, মনিবের মুখের উপর তোর সাহস তো কম নয়। উনি মেরে দেওয়া বলবে মাথা হেড করে শুনবি। আর মাসে মাসে মাইনের টাকাটা না তুলে এনে দিয়ে দেখো বাবু, মাইনের টাকাটা গুনতে গুনতে আমি কখনো আমার কামটা একবার করে দেন, তাহলে সঞ্চয় দিতেন চাকর কাপড়দের আচ্ছা, একটা কথা শোন ড্যাম্পিডেন, তোকে যদি আমি সুখের শীত ঠিকানাটাকে দেখিয়ে দিই, একদম করে কিছু বলে কিছুই থাকবে না। থাকবে না। না থাকবে না। তোকে শুধু একটা কাজ করতে হবে। বলেন কামটা কি? যে হাতে ভাস্কর ব্যানার্জি কলন্দর উপন্যাস লেখার চেষ্টা করছে, সেই কলন্দর হাতটাকে তোকে কেটে এনে দিতে হবে। মুখ দিয়ে ও সঙ্গীতাকে পাগল বলছে না, সে মুখটাকে অ্যাসিড মারলে বল পারবে, বল পারবে, পারবো পারবো পারবো। আপনি একটা কথা শোনেন, কি কথা? অ্যাসিড মার মারা और हाथ के लिए आपको काल करा की तो सिर्फ एक काम करले हमारा सफाई हुई।